তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে 5টা আর আমি এত সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আমি এখন এক জায়গায় যাব। কোথায় যাব, কি করব সেটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখো। আর বাইরেটা এখন কতটা অন্ধকার, চলো তোমাদেরকে দেখাই। তো চলো, রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রেডি হব। তো চলো তোমাদের রেডি হয়ে দেখাচ্ছি। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আজকে যাব পিকনিক করতে প্লাস সার্ভে করতে। যেহেতু আমাদের সাবজেক্ট জিওগ্রাফি, তাই আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে একটা পার্ট সার্ভে। তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি আর সোয়েটারটা পরে নিচ্ছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন একদম রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো। তো চলো, প্রশান্তি প্রয়োজন হয়। আসিতেছি। তো এখন বেরিয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। পাগলের মতো হাসি দিচ্ছিস তো। স্টেশনে আমরা কোন স্টেশনে চলে এসেছি। কোন স্টেশনে আছি বলো তো? এই দেখো, লুক লুক। আমরা এখন স্টেশনে কেউ নেই, আমরা দুজন মিলে একটু ছ্যাবলামি করছি। তারপর ট্রেনে উঠেই দেখি এখানে আমাদের ডিপার্টমেন্টের সবাই ছিল আর এই পুরো কামরাটায় আমাদের ডিপার্টমেন্টের সবাই ছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি শক্তিগঞ্জ স্টেশনে। এখন এখান থেকেই টোটো ধরবো আর এই দেখো আমাদের ব্যাচের সবাই। তো এখন টোটোতে উঠে পড়েছি আর এখন পৌঁছে যাব পিকনিক স্পটে। তো আমরা ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি আর এখানে দেখো জলের স্রোতটা, এখান থেকে জল ছাড়া হয় আর এখানে এসে সবাই ফটো তোলা শুরু করে দিয়েছে। তো এখন আমাদেরকে পিকনিক স্পটে যাওয়ার জন্য এখান থেকে কিছুটা হাঁটতে হবে 5 মিনিট মতো। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো সবাই। আর এখানকার রাস্তাটার অবস্থা দেখো, শুধু খুবই খারাপ অবস্থা ছিল। এখান থেকে বালি নিয়ে যাওয়া হয়, তাই রাস্তাটা এরকম জল। তো আমরা এখন এখান থেকে চলে এসেছি আর এই দেখো শুধু জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এখন এই সর্ষে ক্ষেতটাও খুব সুন্দর লাগছে আর এই সরু আলটা দিয়ে এখন আমরা পৌঁছে যাব আমাদের পিকনিক স্পটে। আচ্ছা, নিচে গিয়ে ফটো তুলবে। তারপর আমরা ওপর থেকে আস্তে আস্তে নিচে নামছিলাম। নিচে নদী আছে, নদীতে যাওয়ার জন্য। তো দেখো ভিউটা খুবই সুন্দর লাগছে আর পেছনে সর্ষে ক্ষেত, আরও তাই জন্য খুবই ভালো লাগছিল। পুরো দীঘার মতো ফিল আসছে এখানে এসে। আমি তো দীঘাতেও কোনোদিন যাইনি। আমার দীঘার থেকে কম কিছু না, শুধু এখানে একটু জলটা একটু কম, ঢেউ নেই আর আর কি বলতো দোকানপাতিগুলো নেই। এখানে দুই একটা দোকানও থাকতে পারে। আমরা দীঘা নাম্বার 2-তে এসেছি। গরিবের দীঘা, গরিবের দীঘা। আর এখন এই দেখো লিপস্টিক লাগাচ্ছে, বাড়ি থেকে লাগিয়ে আসেনি আর পেছনেও একজন লাগাচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে। আর এই ম্যাডামের লাগানো অলরেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এটা সবাই এখানে আছি আমরা, এখনও স্যার ম্যামরা আসেনি। আর জাস্ট ভিউটা দেখো খুবই সুন্দর ছিল, বেশি জল ছিল না, তাই একটু আরও আমরা অনেকটা নিচে আসতে পেরেছি। আর চারিপাশটা খুবই সুন্দর। আমি সোয়েটারটা খুলে নিয়েছিলাম, যেহেতু প্রচুর রোদ উঠে গেছিলো তাই গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে বলছে। এখানে আমাদের রান্না বান্না সবকিছু শুরু হয়ে গেছিল টিফিনের জন্য।
তারপর এখানে সবাইকে খাবার দেওয়া হচ্ছিল। এখানে ছিল চানাচুর, আরও চানাচুরের সঙ্গে মুড়িতে অনেক কিছুই ছিল, শসা, পেঁয়াজ, লঙ্কা আর বেগুনি আর একটা করে মিষ্টি। তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম। তারপর এখানে কফি দেওয়া হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সকালে। তারপর আমরা সার্ভের জন্য বেরিয়ে পড়েছিলাম, আর এখন আমরা সবাই যাচ্ছি সার্ভে করার জন্য। হাই, আমরা এখন সার্ভে করতে যাচ্ছি। এইটা হচ্ছে মমতা। সবাই আশা করি আপনারা চেনেন মমতাকে, আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। আমাদের এখন সার্ভে হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। এই যে এটা হচ্ছে বিদ্যান মহিলা হলে। এখানে 100 টাকা দরে ব্যাগ বিক্রি হচ্ছে, কেউ যদি নিতে চাও অবশ্যই এখানে চলে আসতে পারো। আর এই যে একজন বিক্রেতা, দেখি মুখটা দেখি। আর তারপর এখানে আমাদের কিছু গেম খেলা হচ্ছিল, মজার খুবই আনন্দ হচ্ছিল। তো এখন এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এরা খেলছিল। আর তারপরে আমরা সবাই খেতে বসে গেছিলাম। এখানে খাবার দেওয়া শুরুও হয়ে গেছিল। আমি সব কিছুর ভিডিও করতে পারিনি যেহেতু খুবই রোদ ছিল আর খেতে বসেছিলাম। আমরা এখন পাহাড় থেকে নামছি। দেখো গাইস, আমাদের এই দেখো গাইস, ওইটা রেকর্ড হচ্ছে ভাই। আমি বলে দিতে, একটা পোল্ট্রি, একটা দেশি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। হ্যালো গাইস, আমাদের ফিস্টি শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করবে, কমেন্ট, সাবস্ক্রাইব। তো আজকে দিনটা অনেক আনন্দ করেই কাটলো। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।